সন্তান জন্ম নেবার পরে প্রথম কাজটাই হচ্ছে তার জন্য কিছু দায়িত্ব পালন করা অভিভাবকদের। সেখানে একটা নাম একটা বড় ফ্যাক্ট বা বড় একটা কাজ। সেই সেই নামের ক্ষেত্রে যে অনেকে রাখে যে গোলাম নবী, গোলাম মোস্তফা, এই যে গোলাম এই দিয়ে যে এই ধরনের নাম রাখা কি ঠিক আছে? ইসলাম শরীয়তে এর ব্যাখ্যা কি? সন্তান বাবা মার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। এই নিয়ামতের জন্য আল্লাহর শুকর আদায় করতে হবে, শুধু আলহামদুলিল্লাহ বলে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে সন্তানের প্রতি যে দায়িত্ব নির্ধারণ করে দিয়েছেন, ওই দায়িত্বগুলি পালন করতে হবে। প্রথমে শুরু হবে সন্তান জন্মগ্রহণ করার পরে তার ডান কানে আজানের শব্দগুলি শুনিয়ে দিতে হবে। আজানের শব্দগুলি শোনানোর অর্থ হচ্ছে রুহের জগতে যে আল্লাহকে রব বলে সে স্বীকৃতি দিয়েছিল, ওইটা তাকে স্মরণ করিয়ে দেওয়া। তাওহীদের এই শব্দগুলো তার কানে দিয়ে দেওয়া। এটা প্রচলন আছে, ডান কানে আজান বাম কানে একামত, না এর কোনো ভিত্তি নেই। ডান কানে আজানের শব্দগুলি দেওয়া, আর নামাজের যে আজান দেওয়ায় দাঁড়িয়ে না ওইভাবে না, তার কানে। 7 দিনের মাথায় কয়েকটা সুন্নত। একটি হচ্ছে তার মাথা কামিয়ে যতটুকু চুল ওই পরিমাণ রূপা সাদকা করা, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে তার নাম রাখা। 3 নম্বর কাজ হচ্ছে আকিকা দেওয়া। তো নাম রাখার ক্ষেত্রে উত্তম নাম রাখতে হবে। এমন নাম রাখা যাবে না যেই নামগুলোর মধ্যে শিরকের সম্ভাবনা আছে বা সুস্পষ্ট শিরক আছে। যেটা আপনি বললেন, গোলাম রসুল, গোলাম নবী, গোলাম মোহাম্মদ, গোলাম আলী, গোলামে ভরা। গোলাম মুস্তফা বলে। এখন গোলাম শব্দকে অনেকে বলেন গোলাম মানে এখানে দাস না, গোলাম মানে ছেলে। আচ্ছা, দাস অর্থ হলে এটা তো রাখাই যাবে না। গোলাম মোহাম্মদ মানে মোহাম্মদের দাস, গোলাম রসুল রসুলের দাস না, এটা রাখা যাবে না, স্পষ্ট শিরক হবে। আর যদি গোলাম অর্থ বালক হয়, ছেলে হয়, তাহলে অর্থহীন। মোহাম্মদের ছেলে, আলীর ছেলে, এ তো সুন্দর শোনায় না, মানায় না অর্থের দিক। অতএব এইসব নাম পরিহার করতে হবে। সেক্ষেত্রে যে আপনি বললেন যে ডান কানে শুধু আজান, একামতটা না একামত না, না বাম কানে, ডান কানে আজান বাম কানে একামত, এটা একটা প্রচলন, ভুল প্রচলন। শুধুমাত্র আজানটাই যথেষ্ট, এর সুন্নাহর কোনো সমর্থন নেই, শুধু আজানটা। তাও আজান তার কানে শব্দগুলি দেওয়া। সেক্ষেত্রে আমরা যে মানে ওই সালাতের যে আজান সেটা সেরকম কিছু না, না সেরকম কিছু না। আমি জানতে চাইছি যে তাহাজ্জুদ এবং ইশা দুই নামাজের মধ্যে ফজিলতটা বেশি, তাহাজ্জুদের না ইশাকে? আমি ফরজ নামাজ পড়া, ফজর নামাজ পড়ার পরে হয়তো দেখা গেল তাজ বিশ্বাস করতে পারি নাই, সূর্য উঠে গেছে, ইশাকের জন্য তো আমি 20 মিনিট অপেক্ষা করব, কিন্তু ওই টাইমে আমি কি করব আমার তাজবিগুলো শেষ না হয়? এটা রাতে তাহাজ্জুদ পড়বেন আর এশরাকের সময় এশরাক পড়বেন, দুইটি মর্যাদার বিষয়। এখন তাহাজ্জুদ মর্যাদা বেশি, এই জন্য কি এশরাক পড়বো না? আবার এশরাক যদি বেশি মর্যাদার হয় যেমন তাহাজ্জুদ পড়বে না। এখন যদি প্রশ্ন করা জোহরের মর্যাদা বেশি না আসরের মর্যাদা বেশি, না এই প্রশ্নই আপনার সঠিক প্রশ্ন বলে মনে হয় না। আমরা দুইটাই করবো ইনশাআল্লাহ। তাসবিহ পড়তে থাকেন, তাসবিহ পড়তে থাকেন। সূর্য উদয় হওয়ার 15-20 মিনিট পরে আপনি এশরাকের সালাত আদায় করবেন।